বলি লক্ষ্মীপুরের মানুষ, মরণ হবে, মরণ হবে, মরণ। আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, ফাইসালাটা কার? সেই জন্য আমার মা বাঁচতে পারবেন না। হে আমার মা, আপনি আজকে যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল গো মা আপনার শাশুড়ি। আপনাকে আপনার স্বামী যেদিন বিবাহ করে বাড়িতে নিয়ে আসে, আপনি ছিলেন ভিন্ন বংশের একজন নারী। আপনি ভিন্ন বংশের একজন পুরুষের হাতে কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যখন স্বামীর বাড়িতে আসেন, বেনারসি শাড়ি পরিয়ে বান্ধবীরা মিষ্টি মুখ করিয়ে আপনাকে বাড়িতে নিয়ে আসলো। আপনার শাশুড়ি আদর সোহাগ করে আলমারির চাবিটা আপনার আঁচলের মধ্যে বাইদা দিয়া, হে মা, আপনাকে বাড়ির মালিকানা দিলেন। শাশুড়ি মারা যাওয়ার পরে শাশুড়ির বিছানার আপনি মালিক হলেন, আপনার শাশুড়ির খাটের মালিক আপনি হলেন, শাশুড়ির বাড়ির মালিক আপনি হলেন। শাশুড়ি যে গ্লাসের মধ্যে মা পানি পান করতো সেটার মালিকও আপনি হলেন। হে আমার যুবক বন্ধু, তুমি যেই বাড়িতে বসবাস করো, এই বাড়িটা তিলে তিলে তোমার বাবা সাজিয়েছে। তোমার আব্বা মারা যাওয়ার পরে তোমার আব্বার বালিশটারও মালিক তুমি, বাবার খাটের মালিক তুমি, বিছানার মালিক তুমি। আমার আব্বা যে গ্লাস দিয়ে পানি পান করতো সেটার মালিকও তুমি। হে আমার যুবক বন্ধু, যেদিন তুমি মারা যাবে, তোমার সুন্দর খাঁচা থেকে আমার মালিক যেদিন তোমার রুহটা বের করে ফেলবে রে, সমাজের বন্ধুগুলা দৌড়িয়ে এসে কেউ বাজারে যাবে, লক্ষ্মীপুর বাজারে। মুরব্বীরা বলবে, বাবা শুনো, বাজারে যাবে, কাফনের কাপড় আনবা, কালার যেন সাদা হয়। আল্লাহু আকবার বলেন। হে যুবকেরা শুনো, শুনো, রামগঞ্জের বাজার থেকে কাফনের কাপড় আনবা, কালারটা যেন সাদা হয়। কারণ দুনিয়ার কোনো কালারিং কাপড় মানুষের দেহে লাগে না। মুরব্বীরা বলবে, যুবক শুনো, 3 টুকরা কাপড় আনবা, বেশি কিন্তু আনতে পারবা না। পুরুষের জন্য 3 টুকরা কাপড়ের বেশি দেওয়া জায়েজ নাই। নারী যদি মারা যায়, মুরব্বীরা বলবে, শুনো, 5 টুকরা কাপড় আনবা। হে যুবক বন্ধু, গভীর মনোযোগ। তোমার একদল যুবকেরা দৌড়িয়ে যাবে বাজারের বাঁশ কাটার জন্য, আবার কিছু বন্ধু দৌড়িয়ে যাবে তোমার মহল্লার, তোমার লাশটাকে মেপে নিয়ে যাবে, কতটুক লম্বা, কতটুক পাশ। তোমার দেহটার মাপ দিয়া তোমার জন্য একটা মাটির ঘর বানাবে। কবরও ডাকতে থাকে, আনা বাইতুত তুরাব। হেরে আমি না মাটির ঘর, আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি রে, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি। কবর বলে, শুনো না, আমি হলাম নির্জনতার ঘর। আমার মধ্যে যখন তুমি আসবে, তোমার দুনিয়ার কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, মা নাই, কেউ নাই, কেউ নাই। আনা বাইতুদ্দুত, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। লাশটার জন্য দৌড়ায় মানুষগুলা বাজারে যাবে। যুবক হলে মুরব্বীরা বলবে, সাবধান, 3 টুকরা কাপড় আনবি, সেই কাপড়ের কালারটা যেন সাদা হয়। সাবধান, কাপড়ের মধ্যে কোনো সেলানো যাবে না, সেলাই ছাড়া কাপড়। দুনিয়ার মধ্যে বাইরে আমরা কত রকমের পকেটের কাপড় না পরি। আমার জুব্বার সামনেও পকেট, পিছনেও পকেট, ডানেও পকেট, সামনেও পকেট। এমন 3 টুকরা কাপড় আমার সাথী হবে রে, যেই কাফনের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাফনের মধ্যে কোনো পকেট নাই। বন্ধুরা আমার গরম পাতার বড়ই জল দিয়ে আমাকে গোসল করাবে। 3 টুকরা কাপড় বিছাই আমার মাথাতে বাদ দিবে, হাতে পায়ে বাদ দিয়া মসজিদের ইমাম সাহেবরে ডাইকা খাটিলা উঠাইয়া জানাজার নামাজ পড়া আমার দেহের আর বুকের উপরে হাজার হাজার মনের মাটি চাপা দিয়া চলে আসে। কবর বলে, আনা বাইতুদ্দুত, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর, আমার ভিতরে পোকামাকড়ের বাসা। হে যুবক, যদি মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, কবর বলে, হে আমার বন্ধু, এতদিন তুমি আমার পিঠে ছিলে, তোমার সাথে আমি বন্ধুত্ব দেখাতে পারি নাই, এখন তুমি আমার পেটে আসছো, আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি ঘোষণা দেয়। তোমার যিনি মালিক, আমি কবরেরও তিনি মালিক। আমার মালিকের সাথে যদি তোমার নামাজের মাধ্যমে বন্ধুত্বটা ভালো হয়, আমার আরশের মালিকের সাথে যদি আম্মা আব্বার সেবার মাধ্যমে তোমার বন্ধুত্বটা ভালো হয়,
আমার আরশের মালিকের সাথে যদি তোমার পর্দার মাধ্যমে বন্ধুত্বটা ভালো হয়, কবর বলে আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি বলে। আমার আল্লাহ যদি বলে কবর রে সে আমার গোলাম, ফজরের নামাজের সাজদায় পরে আমি মালিককে সে ডাকতো সুবহানা রাব্বিয়াল আ'লা, ডাক দেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ যদি বলে কবর সে আমার গোলাম, ফজরের নামাজে আমাকে ভুলে নাই, জোহরেও আমাকে ভুলে নাই, আসরে মাগরিবে ভুলে নাই। যুবক সে প্রচন্ড গরমের দিনে রোজা রেখেছিল, রোজা রাখার পরে তার কলিজাটা তৃষ্ণায় ফেটে যায়। মা জনম দুঃখিনী ডেকে ডেকে বলে আমার যুবক ছেলে তোমার চেহারাটা মলিন, দরজা বন্ধ করে পানি খাও, সমাজের কেউ দেখবে না, আমি মাও কাউকে বলবো না। 21 বছরের যুবকটা বলে মা আমি আল্লাহকে ভালোবেসে রোজা রেখেছি আম্মা, আমার যতই চেহারা মলিন হোক না কেন আমার মালিকের মায়ায় রোজা ভাঙতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সমাজের একটা যুবক তার যৌবনের পাগলামি আছে, সুন্দরী রমণী রূপসী যদি তাকে প্রেম আর জেনা বেবিচারের প্রস্তাব দেয়, যুবকটা যদি বলে বোন আমার ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বোন রে আমার দেহের ভিতরে যৌবন আছে, ইচ্ছা করলে যৌবনের খাহেসাত পূর্ণ করতে পারি, ক্ষমতা আছে, না না আমি আমার আরশের মালিককে ভয় করি। আমার নবী বলেন যেই যুবকগুলা তার যৌবন বয়সে যৌবনকে কন্ট্রোল করে, যৌবন বয়সে যারা কোরআনের মাহফিলের পক্ষ নেয়, যৌবন বয়সে যারা আল্লাহ রাসূলের পক্ষ নেয়, যৌবন বয়সে যারা আম্মা আব্বার সাথে বেয়াদবি করে না, যৌবন বয়সে যৌবনের পাগলামিটাকে যারা কন্ট্রোলের মধ্যে ধরে রাখে, কবর বলে যুবক আমি অপেক্ষা করি আমার মালিক তোর ব্যাপারে কি বলে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যদি বলে কবর রে দুনিয়াতে থাকাকালীন সে আমাকে ভুলে নাই, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার পেয়ারা বান্দা। কবর বলে বন্ধু এবার তুমি আমার ব্যবহার দেখতে পাবা। আমার নবী বলেন কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার কবরটাই হয়ে যায় কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার বলেন। সেই জন্য যখন মারা যায় আমাদেরকে দাফন করে যখন চলে আসে, হে আমার মা, হে আমার মা, হে আমার মা। যেই বাড়িতে আপনি স্বামীর বেনারসি শাড়ি পরে ঢুকছিলেন, আপনার শাড়িটা কিন্তু আলমারির ভিতরে বাস করা এখনো আছে। আপনার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনার বান্ধবীগুলো দৌড়ে এসে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে মাগো ডলে ডলে গোসল করাবে, নাকের ফুল কানের দুলগুলা খুলে আপনাকে স্বামীর বেনারসি শাড়ি দিয়ে কাফন পরাবে না, লক্ষ্মীপুর বাজারের 5 টুকরা সাধারণ কাপড় দিয়ে আপনাকে প্যাকেট করবে। আপনার বান্ধবীগুলা খাটিয়ালার মধ্যে উঠিয়ে দেওয়ার পরে স্বামী সন্তানে মিলে কবরে রেখে চলে আসবে। কবর বলে হে নারী আমি অপেক্ষা করি আল্লাহ তোমার ব্যাপারে কি ফয়সালা দেয়। যেই নারীটা পর্দা করে চলে আমার আল্লাহ বলেন কবর রে সে হলো আমার পেয়ারা বান্দি। সুবহানাল্লাহ বলেন। যেই নারীরা নামাজি হয় আল্লাহ বলেন কবর সেই নারীটা হলো আমার সেজদাওয়ালি বান্দি। যেই সমস্ত নারীরা তার নারীত্ব, তার সতীত্ব, তার মাতৃত্বকে হেফাজত করে, পরকিয়া করে না, পরপুরুষের উপর আসক্ত হয় না, আমার আল্লাহ বলেন কবর সাবধান সাবধান সে আমার পেয়ারা বান্দি। আমার নবী বলেন কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। সেই জন্য কবর ডাকে আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে পুরাটাই মাটিরে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার সাথে আসবে না। তবে হ্যাঁ, তুমি যদি নামাজি হও, তুমি যদি পর্দাওয়ালি হও, তোমার নামাজ আমি মাটির কবরের ডান পাশে তোমাকে পাহারা দেওয়ার জন্য এসে বন্ধু হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আরে তুমি যদি রোজাওয়ালা হও, রোজা নামক বন্ধুটা কবরের ভিতরে বাম পাশে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। তুমি যদি কোরআনওয়ালা হও, কোরআন নামক বন্ধুটা মাথার পাশে তোমাকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। হে যুবক, তুমি যদি আম্মা আব্বার সেবা করেনেওয়ালা হও, যে সমস্ত যুবকগুলো আম্মা আব্বার সেবা করে, বাবার সাথে বিয়াদবি করে না, চোখ রাঙিয়ে কথা বলে না, আম্মার সাথে দুরু দারু তুচ্ছ তাচ্ছিল্য করে না, মায়ার সুরে কথা বলে, ওই সমস্ত যুবকের আম্মা আব্বার সেবাগুলা পায়ের পাশে দাঁড়িয়ে যায়। আমার নবী বলেন প্রত্যেকটা নেক আমল তার কবরের মধ্যে বন্ধু হয়ে যায়। আনা বাইতুদ্দুত, কবর বলে আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে ছাড়ি না, কাউকে ছাড়ি নাই। তোমাকে দাফন করে চলে যাওয়ার পরে 14 দিনের দিন তোমার চোখের পুতুলির মধ্যে পোকা কামড়াতে আরম্ভ করে। 21 দিনের দিন নাভির ভিতরে বাবা পছন্দরে পিছনের রাস্তা দিয়ে মরকতানি বের হয়। বাবা 33 দিনের দিন মরা লাশের দেহ থেকে দাড়ি এবং মাথার চুলগুলা খসে পড়ে যায়। 45 দিন হওয়ার আগেই মানুষের হাড্ডি থেকে, তার চামড়া থেকে গোশতগুলো পচন আরম্ভ করে। 3 মাসের ভিতরে মানুষের কাফনের কাপড়ের ভিতরে পোকা লেগে যায়। কবরের পোকা মানুষের কাফনের কাপড় ধীরে ধীরে খায়, মানুষের চক্ষু খায়, মানুষের লিভার খায়, মানুষের চামড়া খায়। কবরের পোকা মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খায়। কবরের পোকা হাড্ডির ভিতরে মজ্জা আছে, 45 দিন পর মানুষের মজ্জার ভিতরে কবরের কোটি কোটা পোকা ধরে মজ্জা খায়। দেহটা খাওয়ার পরে আস্তে আস্তে কবরের পোকা মানুষের হাড্ডি খায়। কোনো অস্তিত্ব কবরের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কবর বলে আনা বাইতুদ্দুত, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম একটা নির্জনতার ঘর। তোমার সম্পর্কটা যদি আমার মালিকের সাথে নামাজের মাধ্যমে গভীর হয়, তোমার সম্পর্কটা যদি আমার আল্লাহ রাসূলের সাথে গভীর হয়, আমি কবর তোমার জন্য হয়ে যাই জান্নাতের বাগান। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই জন্য একজন নামাজি ব্যক্তি যখন মারা যায়, একজন পর্দাওয়ালি নারী যখন মারা যায়, একজন চরিত্রবান যুবক যখন মারা যায়, কবরে দাফন করে যখন আপনজনেরা চলে আসে, বুখারীর বর্ণনা, আপনজনদের জুতার আওয়াজও মৃত ব্যক্তিটা কবর থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে দাফন করে চলে আসি, আমাদের জুতার আওয়াজ মরা লাশ শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মরা লাশ জীবিত ব্যক্তিরা কবর দিয়ে যখন চলে আসে তাদের জুতার আওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, মিশকাতের বর্ণনা। 2 জন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, লাশটাকে বসান। সুবহানাল্লাহ বলেন। লাশটাকে বসিয়ে একটা প্রশ্ন করেন, মান রব্বুক, রব চিনো কিনা জবাব দাও। যে মানুষটা ফজরের সেজদায় পড়ে বলেছিল সুবহানা রাব্বিয়াল আ'লা, যে মানুষটার রুকুতে গিয়ে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আযীম, যে মানুষটা জোহরের নামাজে দাঁড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে মানুষটা মাগরিবের নামাজের পরে পড়েছিল রব্বানা যালামনা, যেই মানুষটা এশারের নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফজরও রবকে ছাড়ে নাই, জোহরে রবকে ছাড়ে নাই, আসরে রবকে ছাড়ে নাই, মাগরিবে রবকে ছাড়ে নাই, এশাতে রবকে ছাড়ে নাই। রবের ঘরে সেজদা দেওয়ার জন্য যারা রবের ঘরকে নির্মাণ করেছে, আল্লাহু আকবার বলেন। রবের কদমে সেজদা দেওয়ার জন্য যারা রবের ঘর বানিয়েছে, রবের কদমে সেজদা দেওয়ার জন্য যারা মুসল্লিদের মাথার উপরে ফ্যানের ব্যবস্থা করেছে, রবের কদমে যেন সুন্দর করে সেজদা দিতে পারে, রবের ঘরে সে এসির ব্যবস্থা করেছে। ওই মানুষটাকে যখন প্রশ্ন করে তুমি রব চিনোনি, তখন মানুষটা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতা বলে তোমাকে রবের প্রশ্ন করলাম, জবাব দাও, তুমি হাসো কেন? ওই মৃত মানুষটা বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো, যেই রবের নাম দৈনিক কমসে কম 352 বার জবান দিয়ে ডেকেছিলাম। সুবহানাল্লাহ বলেন।
কিভাবে 352 বার? বাবা 5 ওয়াক্ত নামাজ হলো 32 রাকাত। সুবহানাল্লাহ কোন? 5 ওয়াক্ত নামাজ কমসে কম 32 রাকাত বাধ্যতামূলক। 32 রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা বাধ্যতামূলক পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? 32 রাকাতে রবের নাম 32 বার ওয়াজিব। রুকুর মধ্যে গিয়ে পড়ি প্রত্যেক রুকুতে 3 বার করে সুবহান রাব্বিয়াল আযীম 96 বার। রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা পড়ি রব্বানা লাকাল হামদ 32 বার। আবার সেজদার ভিতরে প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা, এক একটা সেজদায় 3 বার করে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা 192 বার। আবার কেরাত মিলাতে হয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রব আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস। রব আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক। রব আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রব আছে না নাই? নামাজের পরে মুনাজাত রব্বানা যালামনা। রব আছে না নাই? আল্লাহু আকবার। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জানে সপ্তাহে কতবার রবের নাম হয়। যেই মানুষটা 1 মাস নামাজ পড়ে না জানে কত লক্ষবার রবের নাম হয়। যেই মানুষটা 20 বছর নামাজ পড়ে না জানে রবের নাম কত কোটিবার হয়। যেই মানুষটা 50 বছর যাবত নামাজ পড়ে না জানে কত শত কোটিবার রবের নাম উচ্চারণ হয়। আল্লাহু আকবার বলে। যখন প্রশ্ন করা হয় মান রব্বুক, ওই মানুষটা মুস্কি মুস্কি হাসে। কোন রবের প্রশ্ন করো? যেই রবের নাম কমসে কম দৈনিক 352 বার জপেছিলাম। ফেরেশতা বলে হ্যাঁ, ওই রবের প্রশ্নই তো করলাম, তাহলে জবাব দাও। তখন বান্দা হেসে হেসে জবাব দেন রব্বি আল্লাহ। আমার রব হলেন আমার আল্লাহ। যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা জোহরে বলি নাই, যেই রবের কথা হাজারো ব্যস্ততা আমাকে ভুলাতে পারে নাই, যেই রবের কথা হাজারো ব্যবসা বাণিজ্য পেরেশানি আমাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে নাই, যেই রবের ঘর বানানোর জন্য গামজরের বর্ণনা মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ছবি দেখিয়ে বলবে তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ কোন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত উঠান, হাত উঠান, হাত উঠান, নারা দেন, বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ দরকার আছে না নাই? পর্দা দরকার আছে না নাই? আল্লাহর ঘর মসজিদের সাথে নিজের জীবন দিয়ে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? প্রশ্ন করবেন মা হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম। মুসলিমের বর্ণনা। এই হাদিস যখন মেশকাত শরীফ আমরা পড়ি হাটহাজারী মাদ্রাসায়, এই হাদিস আমি পড়েছি আমার উস্তাদ জগৎ বিখ্যাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির কাছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি আমার উস্তাদের জন্য, আল্লাহ পাক যেন জুনায়েদ বাবনগরীর কবরকে নূরে ভরপুর করে দেন। বলেন আমিন। আমার উনি তাফসিরের উস্তাদ। আমি দারুল উলুম দেওবন্দ থেকে পরে এসে যখন হুজুরের সাথে দেখা করতে গেলাম, হুজুর তুই মুফতি হইলে মুহাদ্দিস হইলি, তাফসির বাদ রাখবে কেন? তুই তাফসির পড়। আমি হুজুরের ইবনে কাসিরের ইবারত পড়তাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা বাবনগরী সাহেবের আমরা মহাব্বতের ছাত্র ছিলাম। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমার বুখারীর উস্তাদ। বলেন আলহামদুলিল্লাহ। আমি বুখারী পড়েছি হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কাছে, এবং আমি মেশকাত পড়েছি আল্লামা জুনায়েদ বাবনগরীর কাছে। আর দারুল উলুম দেওবন্দে আমি হাদিস পড়েছি আউলাদে রাসূল আরশাদ মাদানির কাছে, এবং হাটহাজারীতে এসে আবার তাফসির পড়েছি আল্লামা জুনায়েদ বাবনগরীর কাছে। আমার উস্তাদ যেভাবে আমাদেরকে তাফসির পড়িয়েছেন আমি সেইভাবে একটু করার জন্য চেষ্টা করতেছি। তাফসির বুঝতেছেন নি আপনারা? আরেকটু জুড়ে বলেন বুঝতেছেন নি? তো
হাদিসটা যখন হুজুরে পড়ান মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, উলামায়ে কেরাম বুঝবেন হাজা ইসমে ইশারা করিব, হাজা ইসমে ইশারা করিব, নিকটের জন্য ব্যবহার হয়। অথচ বাংলাদেশ থেকে আমার নবীজির রওজা হলো ৬০০০ কিলোমিটার দূরে। আমরা বললাম যে হুজুর আমি যদি মারা যাই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাহলে আমার কবর থেকে আমার নবীর রওজা ৬০০০ কিলোমিটার দূরে, তাহলে এই হাজা ইসমে ইশারা করিব কেন ব্যবহার করবেন? হুজুরের জবাব দিলেন দুইটা। মেশকাতের একটা সরা আছে, শরহে মিরকাত, মুল্লা আলী কারি হানাফি মুল্লা আলী কারি হানাফি তিনিও ব্যাখ্যা দিয়েছেন, আমাদের কবর আর নবীর রওজার মাঝখানে যে ৬০০০ কিলোমিটার দূরত্ব একটা মাটির পর্দা আছে, আশিকে রাসূলের কবর থেকে মাটির পর্দাটা আল্লাহ উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জবাব হলো আমার রাসূলের একটা আকৃতি বান্দার কবরের চেহারার সামনে এনে বলবেন মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, হে নবীর উম্মত তাকে তুমি চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা রাস্তার মধ্যে মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম, কার সুন্নত? নবীর সুন্নত। যেই সমস্ত যুবকেরা সমাজের মুরব্বীকে সম্মান করে, নবীর সুন্নত। যেই সমস্ত মানুষগুলা টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকে দোয়া পড়ে, নবীর সুন্নাত। যেই সমস্ত মানুষগুলা ডান পা দিয়ে বের হয় দোয়া পড়ে, নবীর সুন্নাত। যেই সমস্ত মানুষগুলা বড়দেরকে সম্মান করে, নবীর সুন্নাত। বড়রা ছোটদেরকে স্নেহ করে, নবীর সুন্নাত। সমাজের সাধারণ মানুষ উলামায়ে কেরামকে সম্মান করে, স্নেহ করে, ভালোবাসে, তাজিম করে, নবীর সুন্নাত। যেই সমস্ত নারীরা চুলার মধ্যে আগুন দিবে তখনও পরে বিসমিল্লাহ, চাউল দৌত করবে তখনও বলে বিসমিল্লাহ, প্লেটের মধ্যে খাবার দিবে তখনও বলে বিসমিল্লাহ, স্বামী ঘরের মধ্যে আসার সময় সালাম দেয় তখনও বলে বিসমিল্লাহ, বাচ্চাকে দুধ পান করায় তখনও বলে বিসমিল্লাহ। বাবা গভীর মনোযোগ, আমার দিকে তাকান। যেই মানুষটা আমার নবীর সুন্নতকে গলার মালা বানায়, আল্লাহু আকবার বলে, তার ব্যক্তি জীবনে আমার রাসূল, তার পারিবারিক জীবনে আমার রাসূল, তার সামাজিক জীবনে আমার রাসূল, তার রাষ্ট্রীয় জীবনে আমার রাসূলকে যারা অনুসরণ করে, খাবারের সময় আমার নবীর সুন্নত, হাঁটার সময় আমার নবীর সুন্নত, হাসি দিবে আমার নবীর সুন্নত, রাত্রে ঘুমাতে গেল আমার নবীর সুন্নত। প্রত্যেকটা ক্ষেত্রে যেই মানুষটা আমার নবীর সুন্নতকে মেনে চলে, আমার নবীর সুরত দেখার পরেই বলবে হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা শাফিউনা, হা হা তিনি হলেন আমার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার নবীকে ভালোবাসে নিজের জীবনের চাইতে, যারা আমার নবীকে ভালোবাসে নিজের স্ত্রী সন্তান দুনিয়ার সব কিছুর চাইতে, কারণ আমার নবী হলো আমার ঈমান। বলেন ঠিক না বেটি? হে আমার লক্ষ্মীপুরের যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, আমার মাকে কেউ যদি গালি দেয় আমি ইচ্ছে করলে মাফ করে দিতে পারি। আমার বাবাকে কেউ যদি গালি দেন ইচ্ছে করলে মাফ করে দিতে পারি। আমার স্ত্রী আমাকে কেউ যদি গালি দেয় আমি ইচ্ছে করলে মাফ করে দিতে পারি, আপোষ করতে পারি। কিন্তু একটা জায়গায় আমরা আপোষ করতে পারি না, আমার রাসূলকে যদি কোনো নাস্তিকের বাচ্চা গালি দেয় আমার জীবন যাবে না থাকবে সেটার পরোয়া করে না। বলেন ঠিক না বেঠে? আমার নবীকে যদি কোনো নাস্তিকের দলেরা আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাতের উপরে কেহ কলম ধরে আমাকে জেলে দিবেন না ফাঁসিতে ঝুলাবেন পরোয়া করি না, নিজের তাজা রক্ত দিয়ে হলো প্রতিবাদ করি। বলেন ঠিক না বেটে? কারণ আমার রাসূল হলো আমার ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলিকতা কামা তাশাউ। আলোচনা আরেক দিকে চলে যাচ্ছে। আমার নবীর মতো এমন সুদর্শন কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবেও না। আল্লাহু আকবার বলেন। জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিক জুলাইখাতি, तुम्हारे रोए रोशन पर ফেদা সারা জাহানি। আম্মা জান আয়েশা বলেন জগতের মানুষ কেন নবীকে এত ভালোবাসো?
আরে আমার নবীর সুন্দর কেমন জানো নি? ইউসুফ পয়গম্বরও সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ নবীর সুন্দর দেখা বিবি জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কাটে। আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্দর চেহারাটা যদি জুলাইখার বান্ধবীরা দেখতো রে, হাতের আঙ্গুল নয় কলিজাটা বের করে টুকরা টুকরা করে কেটে ফেলতো। লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় রে। আমি আয়েশারও একটা সূর্য আছে, ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় আকাশে সকালবেলা, আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশারের পরে আমার ঘরে। আমার সূর্যটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। নবীর সাহাবী বলেন, শামায়েলে তিরমিজির বর্ণনা টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়। আমার নবীকে একজন সাহাবী ইয়ামেন থেকে একটা লাল চাদর দিলেন। আমার নবী পূর্ণিমার রজনীতে চাদরটা গায়ে দিয়ে কামরা মুবারক থেকে বের হলেন। সাহাবী বলেন, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ছিল 14 তারিখ। আমার নবী যখন কামরা মুবারক থেকে ইয়ামেনের চাদরটা গায়ে দিয়ে বের হল, আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, কাকে বেশি সুন্দর দেখা যায়? সুবহানাল্লাহ বলে। ফি লাইলাতি ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি আলাইহি হুল্লাতুন হামরা ফাইযা হুয়া আহসানু ইনদি মিনাল কামার। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, জগতের মানুষ আকাশের পূর্ণিমার চাঁদের গায়ের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমার রহমতের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম রে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমার মন সাক্ষ্য দেয়, আমার নবীর চেহারা আনোয়ার পূর্ণিমার চাঁদের চাইতো কোটি কোটি গুণ সুন্দর। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক जुलैखा थी, तुम्हारे रुया रोशन पर ফেদা সারা জাহানি। সেই নবীর জন্য জীবন কুরবান করতে রাজি আছি না নাই? আর একটু জুড়ে বলেন, আছি না নাই? হ্যাঁ, আমার রাসূলের শান ও রিসালতে যদি কেহ কালেমা ধরে, ছাড় দিয়ে কথা হবে? আর একটু জুড়ে বলেন, হবে? শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, আবার যদি রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন বলেন? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহু আকবার, হাত নামান। সম্মানিত হাজিরিন, আলী বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমার নবীর মতো এমন একজন মহামানস আমি আলীর নয়নে নবীর মতো আগেও দেখি নাই, পরেও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তো নবীকে দেখিয়ে প্রশ্ন করবেন, মাহাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম। মনে আছে নি আপনাদের? যারা নবী ওয়ালা, বলেন তারা কি ওয়ালা? যারা নবী ওয়ালা, আশিকে রাসূল, নবীকে যারা মানে, সুন্নত মানে, নবীর তরিকা মানে। আবার অনেকে আছে দেখবেন শুধু আশিকে রাসূল দাবি করে আর নাচানাচি করে, বলেন আছে না নাই? আমার বাসার পাশে একটা আছে, বাংলাদেশের ভাইরাল, নাম করলে চিনবেন, তাহিরি। চিনেননি? আমার বাসা থেকে 4 কিলো দূরে, ওই যে হিমহে, হিমহে, হিমহে। আচ্ছা বলেন, হিমহে কি আল্লাহর নাম? আল্লাহর 99টা নাম। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নাম, মানে 1 কম 100 নাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে আমার আল্লাহর 3000 নাম আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো নামের ভিতরে হিমহে নাই। তবে চাইনা ভাষায় কি আল্লাহর কোনো নাম হিমহে আছে কিনা জানেন আপনারা? কোরিয়ান ভাষাতে আল্লাহর কোনো নাম হিমহে আছে কিনা? আচ্ছা, চাইনাতেও হিমহে কোনো আল্লাহর ভাষা নাই, কোরিয়ারও হিমহে কোনো আল্লাহর ভাষা নাই, আরবিতেও হিমহে কোনো আল্লাহর ভাষা নাই, বার্মাও হিমহে কোনো আল্লাহর ভাষা নাই। আচ্ছা, নোয়াখালীর ভাষাটা তো একটু ভিন্ন। নোয়াখালীতে হিমহে বলে আল্লাহরে ডাকেননি আপনারা? তাহলে এই সমস্ত বন্ডরা হিমহে পায় কোথায় বলেন? তারা কি হক্কানি আলেম না বন্ড আলেম? আরেকটু জুড়ে বলেন, হক্কানি না বন্ড? আমাদের সমাজের শরণমলা মানুষগুলাকে তারা আশিকে রাসূলের দাবি করে, মানুষগুলাকে তারা পথভ্রষ্ট করছে, বলেন ঠিক না বেঠিক?
আপনারা মনে কষ্ট পাচ্ছেন? এর বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে। কোথায়? আমার বাড়ির পাশে, ব্রাহ্মণবাড়িয়া। সারা দেশে যা তার লক্ষ লক্ষ ভক্ত আছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে পারে না। জানে এই সমস্ত বন্ডগুলা ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকলে তাদের অবস্থা বড় টাইট হবে। বলেন ঠিক না বেটে? এরা ইসলামের যতটা না কল্যাণ করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জিকিরের নামে এক তামাশা বাংলাদেশের ভিতরে এই সমস্ত বন্ডরা চালু করেছে। জিকির হবে মারেফতের জন্য, আমার আল্লাহর মারেফত যেন বান্দার কলবে হাসিল হয়। জিকিরের ভিতরে একাগ্রতা থাকবে, বান্দার দিল নরম হবে, চোখ থেকে গলে মোমের মতো পানি বের হবে। কিন্তু তাদের জিকির শুনলে ডিসকোনাইস আরম্ভ হয়। ঠিক না বেটি? আমি যখন সারা বাংলাদেশ তো আমরা ঘুরি, আপনাদের মাহফিল শেষ করে আমি রাজশাহী, নওগাঁ, সাপাহার চলে যাব আগামীকাল আমার মাহফিল। তো যাওয়ার সময় রাত্রে যখন আমাদের ড্রাইভারের ঘুম আসে, তখন আমি বলি যে তাহিরির জিকির লাগা। কারণ কি, এর জিকির এমন লাগলে কি উঠে, চোখের ঘুম থাকে না, লাফানি এমনি উঠে। বলেন কি? বলেন ঠিক না বেটি? তাল উঠে শরীরের মধ্যে। উঠিনি আপনাদের? মানুষে জিকির করবে, জিকির করলে চোখ দিয়ে পানি আসবে, কলব নরম হবে, এটাই তো হলো জিকির। কি বলেন ঠিক না বেঠি? কিন্তু তাহিরির জিকির শুনলে চোখ দিয়ে পানি আসে নাকি দেহের মধ্যে জুস আসে? আরেকটু জুড়ে বলেন কি আসে? সেই জন্য বক্তাদের ড্রাইভাররা যখন রাত্রেবেলা ঘুমায় যায়, তখন বক্তারা করে কি, ওই যে তাহিরির জিকির লাগে। কারণ তাহিরির জিকির লাগাইলে আর তার চোখে কি থাকে না, ঘুম থাকে না। সেই জন্য তারা জিকিরের 12টা বাজাইছে। কি বলেন ঠিক না বেঠে? তাহলে আমাদের সমাজে অনেকে আছে আশিকে রাসূলের নাম দিয়ে তারা বেদাত করে, শিরিক করে, মাজারে সেজদা দেওয়ার জন্য মানুষকে ডাকে। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, মাজারে গান বাদ্য আছে না নাই? এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মাজারে নারী পুরুষের সেজদা আছে না নাই? এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের কপাল আর সেজদার একমাত্র মালিককে। বলেন, আমরা পুরুষ মানুষ, আমরা জিয়ারত মানি, কিন্তু মাজারে সেজদা মানি না। ঠিক না বেটি? আল্লাহওয়ালাদের মাজার কবর জিয়ারত মানি। আল্লাহওয়ালাদের কবরে জিয়ারতে যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস তেলাওয়াত করবেন, এসবগুলা সওয়াব, মুস্তাহাব। কিন্তু কবরের কাছে গিয়ে মোমবাতি ধরানো, সেজদা দেওয়া, মান্নত করা, গিলাপ চড়ানো, বাবা বইলা লাভ দিয়া পইরা যাওয়া, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আরেকটু জোরে বলেন আছে? সেই জন্য বলেন, আমাদের কপালের সেজদার একমাত্র মালিককে। আরেকটু জুড়ে বলেন কে? তাহলে আমাদের জিকির হবে আল্লাহর 99 নামের উপরে। হিমহে বলে কোনো জিকির নাই। আমাদের জবানের জিকির হবে আমার কার নামে? আরেকটু জুড়ে বলেন কার নামে? তো আমার নবীকে দেখাবেন, মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। চিনো কিনা? যারা নবীওয়ালা তারা দেখা মাত্রই বলবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হবে? মুসলিমের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আরো কিছুক্ষণ চলবে। এখন মুসলিম শরীফের বর্ণনা। যখন আমার নবীর কথা বলবেন, তখন আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার বান্দা সঠিক বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70। আমার আল্লাহ তার কবরের ডানে বামে সামনে পিছনে 70 গজ আমার আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিবেন। এতবার ফেরেশতা বলবেন, কালা নাম, হে ব্যক্তি তুমি ঘুমিয়ে যাও। তখন ব্যক্তিটা বলবে, না, সুম্মা আরজিউ ইলা আহলি, আমাকে একটু ছেড়ে দাও, জগতে গিয়ে আম্মা আব্বারে খবরটা দিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বলবে, না না, তুমি ঘুমিয়ে যাও। কালা নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও 25 বছরের একটা যুবক, 18 বছরের একটা যুবতী সুন্দরী বিবাহর রাত্রে ফুল সজ্জার রজনীতে সারা রাত্র আনন্দ উল্লাসের পরে গল্প করার পরে শেষ রাত্রে যেমনি ভাবে আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে যায়, আপনজন ছাড়া সকালবেলা কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। ফেরেশতা বলে, এমন ভাবে ঘুমাও তোমাদেরকে দুনিয়ার আর কেউ ডিস্টার্ব করবে না।
তারা কবরের মধ্যে ঘুমাবে, কেউ জাগাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন তাদেরকে জাগাবেন যিনি, তিনি হলেন আল্লাহ। এই দিকে কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াতে আরম্ভ করবেন। ওইদিকে যারা মসজিদওয়ালা, নামাজওয়ালা, নবীওয়ালা, তাদেরকে আমার আল্লাহ দাঁড় করিয়ে কাপড় পরিধান করিয়ে আমার আল্লাহ তিনার আরশের নিচে মুতির মিম্বরে বসার জায়গা দিবেন। আর যারা নাফরমান তাদেরকেও দাঁড় করাবেন। বুখারীর বর্ণনা, তারা হবে উলঙ্গ। আল্লাহু আকবার বলেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। নাফরমান মানুষগুলাকে আমার আল্লাহ দাঁড় করাবেন, নারী হোক কিংবা পুরুষ হোক, উলঙ্গ, দেহের মধ্যে কোনো কাপা নাই, কাপড় নাই। হুফাতান উরাতান গুরলা, তার দেহের মধ্যে জামা থাকবে না, তার খতনাবিহীন অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। আম্মা জান আয়েশা এবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? লজ্জার কথা। আমার নবী এবার জবাব দিলেন, মুসলিমের বর্ণনা, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবে রে, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করে বিচারক যখন ঘোষণা দিবে, মানুষগুলা নিজেকে নিয়ে পেরেশানি থাকবে। কার দেহে কাপড় আছে, কার দেহে কাপড় নাই, কে উলঙ্গ, কে কাপড় পরা, কে রাজা আর কে প্রজা, কে মা আর কে ছেলে, কে যুবক আর কে যুবতী, কে দুনিয়ার বাদশা ছিল আর ফকির ছিল। রে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা, মানুষগুলা তো নিজের দেহরই খেয়াল থাকবে না তার দেহে কাপড় আছে কিনা। প্রত্যেকটা মানুষ দুইটা হাত আকাশের দিকে উঠিয়ে বলবে, মালিক, আজকের দিনে তুমি শুধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নাফসি নাফসি নাফসি। হে আয়েশা, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। তিরমিজির বর্ণনা। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। সেদিনও আমার আল্লাহ একটা দিন কায়েম করবেন। তবে দুনিয়া 24 ঘন্টায় একটা দিন হয় রে, আখিরাতরা একটা দিন হবে 24 ঘন্টা নয়। আল্লাহর কোরআন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আখিরাতে আমার আল্লাহ একটা দিন কায়েম করবেন, যেদিন আমার মালিক দুইটা পায়ের পাতার উপরে আমাকে আপনাকে দাঁড় করাবেন। 5টা প্রশ্নের জবাব না দিয়ে মানুষগুলা কিঞ্চিত ডানে বামে নড়তে পারবে না। ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ। যুবক মানুষগুলা দাঁড়িয়ে থাকতে থাকতে সেদিন বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, মালিক ফাইসালা শুনিয়ে দাও। আর বরদাস্ত হয় না, জাহান্নামী দিলে জাহান্নামী দিয়ে দাও। তারপরও মালিক 50,000 বছর দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আয়েশা, সেই দিন মানুষগুলা গামতে আরম্ভ করবে, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। গভীর মনোযোগ। ওয়া আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, বান্দারে 50 বছরে হায়াত দিয়েছিলাম, হিসাব মিলাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হে বান্দা, তোমার দেহের ভিতরে একটা সোনালী অধ্যায় ছিল, তোমার যৌবনকাল। 15 থেকে নিয়ে 33 বছরটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক বন্ধু মনোযোগ। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার যৌবন কালটা আমি আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছিলাম। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তুমি তোমার দেহের যৌবন কালটা কিভাবে কাটিয়েছো একটা হিসাব দাও। তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব মিলাও। উপার্জিত সম্পদ কিভাবে ব্যয় করেছো হিসাব মিলাও। যতটুক জানতে নবী রাসূল কোরআনের তাফসীর মাধ্যমে কতটুক আমল করেছো হিসাব মিলাও। বলেন, হিসাব কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? 1 নাম্বার জীবনের হিসাব, 2 নাম্বার যৌবনের হিসাব,
3 নম্বর সম্পদ উপার্জনের হিসাব, 4র্থ নম্বর উপার্জিত সম্পদ খরচ করার হিসাব, 5ম নম্বর হলো কতটুক জানতেন আমল করার হিসাব। চাইবেন কে? আর একটু জুড়ে বলেন চাইবেন কে? মানুষগুলার পক্ষে হিসাব মিলানো সম্ভব নয়। যুবকগুলো কাতারের মধ্যে দাঁড়িয়ে গামতে আরম্ভ করবে আর বলবে, মালিক আমার যৌবনের তাড়নায় আমি তো অনেক পাপ করেছি আল্লাহ, আমার যৌবনের হিসাব মিলানো সম্ভব না। বন্ধুদের আড্ডাখানার মধ্যে পড়ে তো আমি অনেক পাপ করেছি মালিক, হিসাব মিলানো সম্ভব নয়। হে মালিক, আমি তো আমার যৌবনের খায়েশাত তাড়নার কারণে অনেক অপরাধ করেছি। আমি তোমাকে চিনি নাই, তোমাকে পর বানাইলাম, দুনিয়ার বন্ধুদেরকে বড় আপন বানাইলাম। আমার নবী বলেন, আমার আল্লাহ ওই যুবকটার আমল নামা এবার টান দিবেন। যদি আমল নামা টান দিয়ে আমার আল্লাহ যদি দেখেন যুবকটার আমল নামার ভিতরে কিছু নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। একটা নেকি যদি পাওয়া যায়, যৌবন বয়সে গুনাহ করলো সাথে সাথে তওবা করেছে, সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে যতই পাগলামি করক না কেন তার দিলটা মসজিদের সাথে, মসজিদের প্রতি ভালোবাসা। বুখারীর বর্ণনা, যৌবন বয়সে সুন্দরী নারী তাকে ডাকার পরেও সে জেনা ব্যভিচার করে নাই, আল্লাহর ভয়ে সুন্দরী নারীকে ত্যাগ করেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী বলেন, ওই দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক প্রকার হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সমাজের যুবকগুলা যৌবনের পাগলামি থাকা সত্ত্বেও ইচ্ছে করলে পারতো তারা টাকা দিয়ে মমতাজের গান গাওয়াতো, বলেন ঠিক না বে ঠিক? ইচ্ছে করলে লিপি সরকার, আবুল সরকারকে দিয়ে তারা টাকা দিয়ে গানের মজলিস করতে পারতো। ক্ষমতা আছে, টাকা আছে, শক্তি আছে। আমার নবী বলেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবন বয়সে যারা টাকা পয়সা জীবনের যৌবন দিয়ে আমার আল্লাহর পক্ষ নেই, কোরআনের পক্ষ নেই, হাদিসের পক্ষ নেই, ইসলামের পক্ষ নেই। মূল কথা, যৌবন বয়সে যারা ইবাদত করে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যে সমস্ত মানুষের দিলটা মসজিদের সাথে লেগে থাকে নামাজের মাধ্যমে, যাদের মনটা মসজিদের সাথে লেগে থাকে খাদেম হওয়ার মাধ্যমে, যাদের মনটা মসজিদের সাথে লেগে থাকে মসজিদ নির্মাণ করতে গিয়ে টাকা পয়সা দিয়ে নির্মাণ করার মাধ্যমে, ওই সমস্ত মানুষগুলাকে ডেকে ডেকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। লক্ষ্মীপুরের একজন যুবক, বয়স হলো 25, প্রকান্তরে বাড়ির পাশে দন্নাট্য বাবার কোনো 18 বছরের সুন্দরী মেয়ে যদি বলে, যুবক বন্ধু তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না দরজা বন্ধ করে বিনিময় করি। যুবক বন্ধুটা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। হে আমার বোন, দুনিয়ার মানুষ যদিও দরজা লাগাইলে দেখবে না একজন, তিনি দেখেন, বলেন কে? আর একটু জুড়ে বলেন না কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, বান্দা তুই কই যাবি পাহাড়ে, সেখানে আমি আল্লাহ আছি রে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর গারের মোটার রগের চাইতো বেশি নিকটে আমি থাকি রে বান্দা। আল্লাহু আকবার বলেন। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রে বান্দা, তোর চেহারা যেদিকে সেদিকে আমি আল্লাহ আছি, কই গিয়া তুই পাক করবি? ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যেটা জুড়ে বলো সেটাও শুনি, যেটা মনে মনে করো সেটাও শুনি, যেটা তোমার অন্তরে এখনো আসে নাই সেটাও কে শুনেন বলেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। 3 জন বন্ধু মিলে দরজা বন্ধ করে যদি পাপে লিপ্ত হয়, আর যদি বলে আমরা 3 জন কেউ তো দেখে না,
আল্লাহ বলেন না, তোরা তিনজন, চতুর্থ জন হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 5টা প্রশ্ন করার পরে যুবকের আমল নামা আমার আল্লাহ তালাশ করবেন। যদি যুবকের আমল নামার ভিতরে যৌবন বয়সে ইবাদত বন্দিগি পাওয়া যায়, আমার আল্লাহ তার হিসাবটাকে আসান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহর আরশ আযিমের নিচে জায়গা করে দিবেন। তারপরও এক শ্রেণীর মানুষ তার জীবনের আমল নামা নিয়ে পেরেশান, বলবে মালিক একটু সুযোগ দাও, হাসরের ময়দানে আমার মাও আছে, বাবাও আছে, বন্ধু আছে, একটু দেখি তালাশ করে সাহায্য পাই কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলে যাবে তালাশ করার জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ প্রথমেই তার আপন ভাইয়ের কথা উল্লেখ করলেন। সুবহানাল্লাহ বলেন। আপন ভাইয়ের কথা আমার আল্লাহ প্রথমেই উল্লেখ করলেন। আপন ভাইটাই সেদিন পালিয়ে যাবে, কারণ ভাই বড় ধন, রক্তের বাঁধন। দুনিয়াতে যদি কোনো একটা ভাই বিপদে পড়ে, সমাজের অন্য কেউ পাশে না আসলো, যিনি আগিয়ে আসেন তিনি হলেন রক্তের ভাই। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। হাসরের ময়দানে সর্বপ্রথম মুসিবতের দিন যিনি তোমার কাছ থেকে পালিয়ে যাবে তিনি হলেন তোমার রক্তের আপন ভাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে তোমার মুসিবত দেখে যিনি আগে পালাবেন তিনি হলো তোমার রক্তের ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই যখন পালিয়ে যাবে, মানুষগুলা যাবে মায়ের কাছে। আল্লাহ বলেন মাও পালাবে, বাবার কাছে যাবে, বাবাও পালাবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও পালাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। এবার বন্ধুর কাছে যাবে, ইউবাসসারুনাহুম। বন্ধুর চোখে চোখ পড়বে, বন্ধু সেদিন বলবে আমি তোমাকে চিনি না। আল্লাহু আকবার বলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনজন সখী যদি পালিয়ে যায় তাহলে আমাদের পক্ষে কথা বলবে কে কঠিন মুসিবতের দিনে? আজকে যদি মুসিবতে পড়ি আপনার দরবারে আসি, আপনি সমাধান দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত মুসিবতে পড়ে যদি মাও কথা বলবে না, বন্ধুও কথা বলবে না, নবী 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 আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন আনাস রে, আপনজন কেউ যেদিন তো ওই কঠিন দিন আমি রহমতের নবী তোমাদেরকে বাঁচানোর জন্য 3টা জায়গায় দৌড়াতে আরম্ভ করবো। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ কোন 3টা জায়গায় আপনাকে তালাশ করব? আপনি বলেন। নবী বলেন ইনদাল ফুলসিরাত। হে আনাস, হাসরের ময়দানে ফুলসিরাতের কিনারায় আমাকে গিয়ে তালাশ করবে রে। নবী গো কেন ফুলসিরাতের কিনারায় আপনাকে তালাশ করব? নবী বলেন আমার গুনাহগার উম্মতের গুনাহ হবে বেশি, নেকি হবে কম, ফুলসিরাত পার হতে পারবে না, কেটে কেটে পড়ে যাবে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন আমার আল্লাহ আমাকে অনুমতি দিবেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। শাফাআত করার পাওয়ার আমাকে দিবেন। আল্লাহ প্রদত্ত পাওয়ার নিয়ে ফুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকব। আমার কোনো গুনাহগার উম্মত যদি ফুলসিরাতের ফুল কেটে পড়ে যেতে লয়, আমি নবী তার পক্ষে শাফাআত করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহর সাথে আমার একটা চুক্তিনামা আছে রে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন আনাস, আমার আরশের মালিকের সাথে আমার একটা চুক্তিনামা আছে, যতক্ষণ পর্যন্ত আমি মুস্কি হাসি না দিব আমার আল্লাহ নাকি খুশি হবেন না। আমি ফুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে বলবো মালিক আমার গুনাহগার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি তো মুস্কি হাসি দিতে পারবো না। আমার সুপারিশের কারণে উম্মতকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনাকে না পাই কোথায় যাব? আমার নবী বলেন ইনদাল মিজান। মিজানের পাল্লার কিনারায় যাবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আমার আল্লাহ যে মিজানের পাল্লা কায়েম করবেন। আমার নবী বলেন আল্লাহ উম্মতকে কেন আপনি জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতের নেকি কম গুনাহ বেশি। আমার নবী বলেন আল্লাহ আবার মিজানের পাল্লায় উঠান। সুবহানাল্লাহ বলেন।
আমার সামনে আমার উম্মতের মাপ আরম্ভ করেন। আমার নবী কালেমা তৈয়্যিবা লিখে তিনার মুবারক আঙ্গুল দিয়ে পাল্লাতে রাখবেন। আমার নবীর শাফাআতে উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাছে গিয়ে যদি আপনাকে না পাই কোথায় যাব? আমার নবী বলেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় গিয়ে আমাকে তালাশ করবে। কেন জানোনি? 50,000 বছর গুনাহগার উম্মত দাঁড়িয়ে থাকতে থাকতে পিপাসায় কলিজা ফেটে যাবে। আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসল, হাউজে কাউসারের পানির মিষ্ট হলো মধুর চাইতো বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের গ্রান হলো মেশক আম্বরের চাইতো বেশি। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, হাউজে কাউসারের চতুর্দিকে আকাশের তারকার নেই অসংখ্য অগণিত মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের রূপার কিছু গ্লাস থাকবে। মানসারি বা মিনহু সারবা, আমার হাতে যে উম্মত এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আর কোনো দিন আমার উম্মতের পিপাসা লাগবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না? কারা কারা চাই? হাত উঠান, হাত উঠান, বলেন নারে তাকবীর। হাত নামান। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত চিনলেই তো পানি পান করাবেন, প্রশ্ন আসে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আতারিফুনা ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনলেই তো পানি পান করাবেন, চিনবেন কিভাবে? এবার নবীজি একটা আলামত বলছেন, বলে শেষ করে দিচ্ছি। নবীজি বললেন, শোনো, আমি কালা নাম, আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, হারুন নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সোয়া 1 লক্ষ নবীর উম্মত আমরাও থাকব। আপনি চিনবেন কিভাবে? আপনার ইন্তেকালের 1000 বছর পরেও দুনিয়াতে উম্মত আসবে, আপনি চিনবেন কিভাবে? উম্মতের সাথে তো আপনার সাক্ষাৎ নাই। কি বলেন? প্রশ্নটা আছে না নাই? এবার মেশকাতের বর্ণনা, নবী জবাব দেন, কালা নাআম, হ্যাঁ আমি চিনব। নবী কিভাবে চিনবেন? নবীজি বলেন, তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে 4 ফরজে উযু বানায়। প্রথমে চেহারা দৌত করে, তারপরে হাত দৌত করে, তারপরে মাসামতে করে, তারপরে পা দৌত করে। বলেন কয় ফরজে উযু করে? তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবী বলেন, সাহাবীরে, আমার উম্মতের কালো মানুষটাও যার চেহারার মধ্যে উজুর পানি লেগেছে, হাসরের ময়দানে আমার উম্মতের কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের চেহারা তো সুন্দর হবে না, আমি দেখে চিনে ফেলবো এটা হলো আমি নবীর গুনাহগার উম্মত। আমি দরে দরে তাদেরকে এনে পানি পান করিয়ে দিব। নাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমি কামলেওয়ালার হাতে যে পানি পান করবে আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলে। এবার মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করলেন, তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যে শরাব দিবেন, মধু দিবেন, দুধ দিবেন, পিপাসাই যদি না লাগে তাহলে বান্দা খাইব কিভাবে? কি বলেন? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, বলে জান্নাতে যাওয়ার পরে শরাব খাবে, দুধ খাবে, মধু খাবে, পিপাসা মিটানোর জন্য নয়। আপনারা ঘি খাননি? ঘি কেন খাই? পেটের খিদার জন্য না স্বাদের জন্য? বলে আমরা মধু খাই কেন? পেটের খিদা নিবারণের জন্য না স্বাদের জন্যে? দুনিয়াতে আমরা ঘি খাই পেটের খিদা নিবারণের জন্য নয়, স্বাদের জন্যে। দুনিয়াতে আমরা মধু খাই পেটের খিদা নিবারণের জন্য নয়, স্বাদের জন্যে। বান্দার কলিজার তৃষ্ণা তো মিটে গেছে নবী কামলেওয়ালার হাতে পানি খাওয়ার কারণে। আল্লাহু আকবার বলেন। অনন্তকাল আর তার পিপাসা লাগবে না জান্নাতে যাওয়ার পরেও। তাহলে জান্নাতের শরাব আর মধু খাবে তার জিহ্বার স্বাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে উজু লাগবে। আমি জানতে চাই, উজু করে কেন? ফুটবল খেলার জন্যে? উজু করে কেন? ক্রিকেট খেলার জন্যে? উজু করে কেন? সিনেমা দেখার জন্যে? উজু করে কেন? জুড়ে বলেন, নামাজের জন্যে। তাহলে হাউজে কাউসারের পানি পাবে তারা, উজু করে যারা, উজু করে যারা, নামাজ পড়ে তারা। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহর আদালতে যেদিন বিচার করবেন, তিনার আরশ আযিমের নিচে তারা ছায়া পাবেন। রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর আরশ আযিমের নিচে জায়গা চাই কি চাই না? নবীর হাতে হাউজে কাউসার চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না?
তাহলে কলবটা লেগে থাকে মসজিদের সাথে। তার তিনটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের সময় কখন হবে অপেক্ষায় থাকে, এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো মসজিদের খাদেম হয়, ঝাড়ু দেয়। ফের আমাদের দেশে অনেকে আছে সমস্ত দায়িত্ব ইমামের উপরে, কি বলেন ঠিক না বিটাই? ইমাম সাহেবই টয়লেট মুছবে, ইমাম সাহেবই ঝাড়ু দিবে, ইমাম সাহেবই ফ্যানের সুইচ দিবে, ইমাম সাহেবই বদনা ঠিক করবে, কি বলেন আছে না নাই? আচ্ছা বলেন এটা কি ইমামের দায়িত্ব না সবার দায়িত্ব? হাদিসের ব্যাখ্যা বুঝেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষটা মসজিদ ঝাড়ু দিবে, যেই মানুষটা টয়লেট পরিষ্কার করবে, যেই মানুষটা মসজিদের ফ্যানের সুইচ টুইচ বন্ধ করবে, অফ করবে, অর্থাৎ মসজিদের খাদেম হবে, ওই মানুষটাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা হলো নিজের গাম জড়ানো টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদকে যারা নির্মাণ করবে, 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে মসজিদকে যারা প্রতিষ্ঠা করবে, অর্থাৎ তার গাম জড়ানো টাকা দিয়ে মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ, তোমাদের একটা ঘর আছে, আমার আল্লাহরও একটা ঘর আছে। সুবহানাল্লাহ বলেন না? তোমাদের একটা ঘর আছে, আমার আল্লাহর একটা ঘর আছে। তোমাদের বাড়িতে যদি কেহ আসে, তুমি হও মেজবান আর সে হও মেহমান। তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে মেহমানদারি করো। আমার আল্লাহর বাড়িতে যে যায় সেও হয়ে যায় মেহমান, আমার আল্লাহ হয়ে যায় মেজবান। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ কি মেজবানদারি করান না? বলে হ্যাঁ করান। বলে কিভাবে? গুনাহ নিয়ে যখন মসজিদে ঢুকো, আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার আল্লাহর ঘরে আমরা সম্পৃক্ত থাকতে চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? এই যে একটা মসজিদ এখানে নির্মাণ হয়েছে, এলাকার যুবক ভাইয়েরা আপনারাই করেছেন, যুবক বৃদ্ধ বাবারা দেশে বিদেশের টাকা দিয়ে। একজন মানুষ উঠবে না, আব্বাজান দোয়া করে যাবেন সকলে। আপনাদের এই মসজিদের ছাদের কাজ চলবে। কিসের কাজ চলবে বলেন? ছাদের কাজ চলবে। এটা কার ঘর? আরেকটু জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর যদি দিদার পেতে চায়, আমার মালিকের বাড়ি জান্নাতে যদি যেতে চায়, তাহলে আমার আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত উপরে তোমাদের হাত নিচে। ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশা, তোমরা হলে গোলামের ছেলে, গোলাম ফকির। বলেন আমরা বাদশা না ফকির? আমাদের হাত নিচে না উপরে? বলেন উপরের হাত কার? আল্লাহ বলেন তোমরা ফকির, আমি বাদশা, তোমাদের হাত নিচে, আমি হলাম দাতা। তারপরও তোমার কাছে আমার ঘরের জন্য যদি